ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পালার। আজকে তোমাদের সেই জটিল কোশ্চেনটার উত্তর আমি তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বা অনেক গার্জিয়ান আমাকে এসে জিজ্ঞেস করে, স্যার, যে প্রাইভেট কলেজ থেকে আইটিআই পাস করা আর সরকারি কলেজ থেকে আইটিআই পাস করার মধ্যে কি কোনো বিভাজন বা ডিফারেন্স আছে? এটা প্রথম কোশ্চেন। আর যদি না থাকে বা থাকে, তাহলে কি করে বুঝবো যে এই আইটিআই কলেজের অথেন্টিসিটি আছে বা সার্টিফিকেট যেখান থেকে করলাম তার অথেন্টিসিটি আছে? তো 2 বছর করার পরে বা 1 বছর করার পরে সব কিছু যদি নষ্ট হয়ে যায়, তো তখন তো মুশকিলে পড়ে যাবে। তো সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে চর্চা করব। তো দেখো, আমি বহুকাল ধরে এই মানে পশ্চিমবাংলায় টেকনিক্যাল চাকরি বা টেকনিক্যাল, বিশেষ করে টেকনিক্যাল কোয়ালিফিকেশন অর্জন করার ভূমিকা নিয়ে চর্চা করে আসছি। এটা আমার কাজ, এটা আমি করে আসছি বহুকাল ধরে, তোমরা যারা আমাকে চেনো। তাই আজকে আমি তোমাদেরকে জানাবো এই দুটো কোশ্চেনের মেন উত্তর। তো প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে প্রাইভেট আর সরকারি কলেজের মধ্যে কী ডিফারেন্স। এখন প্রাইভেট কলেজে মানুষ কেন ভর্তি হয়? যেচে তো কেউ ভর্তি হয় না, ক্লাস কম করার জন্য অনেকে ভর্তি হয়, অনেকে নাম্বারে পায় না, সরকারি কলেজে সুযোগ পায় না, সেই জন্যও ভর্তি হয়। তো দুটো কলেজ থেকে, প্রাইভেট কলেজ থেকে পাস আর সরকারি কলেজ থেকে পাস করলে কোনো রকম অসুবিধে কিছু নেই। সরকারি ক্ষেত্রে বিশেষ করে দুটো জায়গায় সমান গুরুত্ব দেওয়া হয়। এখন সরকার সার্টিফিকেট দেখে, সরকার অথেন্টিসিটি দেখে, এই সবগুলো দেখে। সরকার কিন্তু অন্য কিছু আর দেখে না। ঠিক আছে, যে কোন কলেজ থেকে পাস করলো, কলেজ খারাপ কি ভালো, এসব না। এবার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা উত্তরটা অনেক জটিল এবং কঠিন। সেটা হচ্ছে যে একটা বেসরকারি কলেজে আমি ভর্তি হলাম, হওয়ার পরে সেই কলেজটার যে অথেন্টিসিটি আছে কি না, তার সার্টিফিকেট ভ্যালুয়েবল কি না, সেই সার্টিফিকেট সরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্য কি না, সেই সার্টিফিকেট অন্য জায়গায় দাম দেবে কি না, এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন। আজকে সেই প্রশ্নের মুখোমুখি। সেটা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারবো এই প্রাইভেট কলেজটা একটা, বা এই প্রাইভেট কলেজ থেকে যে সার্টিফিকেট সেটার অথেন্টিসিটি আছে। চলো আমরা সেই ভিডিওর সেই অংশে চলে এসেছি। তাহলে আমি প্রথম শুরু করছি যে প্রথমেই দেখতে হবে এনসিভিটি আছে কিনা। হ্যাঁ, এনসিভিটি আছে কিনা, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর আন্ডারে অন্তর্ভুক্ত কলেজটা কিনা, সার্টিফিকেট এনসিভিটি দেবে কিনা। আর বেসরকারি হলে সেটা হচ্ছে এসসিভিটি দেয়। ঠিক আছে, এই মানে স্টেট গভর্নমেন্ট হলে তা মূলত সবগুলোই এখন এনসিভিটি হয়ে গেল। অ্যাপ্রুভ কিনা, অ্যাপ্রুভ না থাকলে কিন্তু রেলওয়ে, এসএসসি, পিএসসি, স্টেট বা অন্য জায়গায় তুমি বসতে পারবে না। 1 নম্বর কথা গেল। তাহলে এসসিভিটি সার্টিফিকেট কিন্তু অনেক ক্ষেত্রে ইনভ্যালিড, তাই তোমরা দেখবে কি এনসিভিটি লেখা আছে কিনা, সার্টিফিকেট অথেন্টিসিটি। 1 নম্বর গেল। ট্রেড অ্যাপ্রুভ, যে ট্রেডগুলো ওখানে পড়ায়, এমন হয় জানো তো, এটা একটা বিশাল বুদ্ধির বিষয়, যে কোনো একটা কলেজে যে দেখা গেল দুটো ট্রেডের অ্যাফিলিয়েশন বা অ্যাপ্রুভ আছে, কিন্তু ওরা আরও দুটো ট্রেড করাচ্ছে। দেখা গেল ফিটার ইলেকট্রিশিয়ান আছে, ওরা ওয়েল্ডার করাচ্ছে, ওরা মোটর মেকানিক করাচ্ছে, ওরা ডিজেল মেকানিক করাচ্ছে, ওরা ইলেকট্রনিক্স মেকানিক করাচ্ছে। তাহলে সেগুলো নাও অথেন্টিসিটি থাকতে পারে, সেগুলো তোমায় দেখতে হবে, চেক করতে হবে। কোথায়? আমি একটা ওয়েবসাইটের নাম বলছি, সেখানে গিয়ে দেখাবে। MCVTI, আরেকবার বলছি সব ছোট অক্ষরে, NCVTMIS.gov.in, ওয়েবসাইটে গিয়ে কলেজ এবং ট্রেড সার্চ করুন, পেয়ে যাবেন। আরেকবার বলছি, NCVTMIS.gov.in, ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। 1 নম্বর কথা। এবার 3 নম্বর পয়েন্টে চলে আসি। এনসিভিটি এমআইএস পোর্টাল রেজিস্ট্রেশন আছে কিনা দেখতে হবে। সেটা কিভাবে দেখবে? তোমার নাম এনসিভিটি এমআইএস পোর্টালে উঠেছে কিনা সেটা দেখা যায়। এটা না থাকলে সার্টিফিকেট ফেকও হতে পারে। আচ্ছা, পরে সার্টিফিকেট ভেরিফিকেশন সিস্টেমটা তোমায় জানতে হবে। কীভাবে সার্টিফিকেট ভেরিফিকেশন করবে? ফাইনাল সার্টিফিকেট কি অনলাইন ভেরিফিকেশন করা যায়? এটা প্রশ্ন। হ্যাঁ, সার্টিফিকেট দেখবে কিউআর কোড থাকে, কিউআর কোড অনলাইনে ভেরিফিকেশন সম্ভব। তুমি অন্য যারা ওই কলেজ থেকে বেরিয়েছে আগে, সেখানে তাদের সার্টিফিকেট নিয়েও তুমি কিন্তু দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবার প্র্যাকটিক্যাল ট্রেনিং ফ্যাসিলিটি। প্র্যাকটিক্যাল ট্রেনিং মানে আইটিআই একটা স্কিল ট্রেনিং, এটা কোনো কোয়ালিফিকেশন নয়, এটা একটা ট্রেনিং, এটা একটা সার্টিফিকেট কোর্স। তো এই কোর্সের প্র্যাকটিক্যাল যদি না থাকে, ওয়ার্কশপ না থাকে, মেশিন না থাকে, প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে কি না থাকে, সেটা কিন্তু ইনভ্যালিড হতে পারে। শুধু থিওরি পড়লে কোনো ভ্যালু নেই, এটা কিন্তু একটা মনে থাকে যেন। প্লেসমেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ, ওখানে সার্টিফিকেট করার পরে তারা অ্যাপ্রেন্টিসশিপ বিভিন্ন রেল বা বিভিন্ন সরকারি সংস্থায় অ্যাপ্রুভ করছে কি না, সেটাও তোমাকে আগে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখে তোমাকে দেখতে হবে। আচ্ছা, এবার বাকি যেগুলো, ওগুলো অত ইম্পর্ট্যান্ট নয়, তবু আমি বলে রাখছি। ফ্যাকাল্টিগুলো দেখতে হবে, সে এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর আছে কি না, রিয়েল ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স তাদের আছে কি না, এগুলো নিয়ে অত জোর নেই।
কলেজের রেপুটেশন কেমন আছে, প্রিভিয়াস ইয়ারের ছেলেমেয়েগুলো সেখানে বেরিয়ে পাস করেছে কিনা সেসব ব্যাপার, রিভিউ কেমন সেগুলো দেখতে হবে, ঠিক আছে। আর একটা কথা যে ফিজ ভার্সেস ভ্যালু যদি বলি, তাহলে আমি বলবো যে বেশি টাকা দিলেই যে ভালো কলেজ হবে সেমন কিন্তু নয়। তাই কম্পেয়ার করতে হবে ফ্যাসিলিটি, প্লেসমেন্ট এবং অ্যাপ্রুভালটা কিন্তু হাইলাইট করলাম। আচ্ছা, ফেক কলেজ চিনবে কীভাবে? ফেক কলেজ চেনার একটা পথ হচ্ছে এনসিভিটি কোড নেই তাদের, তারপর হচ্ছে ওয়েবসাইটে তাদের নাম নেই, সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন হয় না, খুব কম অ্যাটেন্ডেন্সে পাস করায় তারা, এমনও হতে পারে যে অ্যাটেন্ডেন্স যেতেই হবে না কলেজে, অ্যাডমিশন খুব সহজ, নো রুল, কোনো নিয়ম কানুন নেই যাদের, এই সবগুলো দেখে তোমায় কিন্তু চর্চা করতে হবে, ঠিক আছে। আর ফাইনাল যেটা সেটা হচ্ছে এনসিভিটি আইটিআই সার্টিফিকেট মাস্ট, বারবার বলছি এনসিভিটি আইসিআই সার্টিফিকেট মাস্ট, ঠিক আছে। আর ভর্তি হওয়ার আগে 100% ভেরিফাই করে নেওয়া দরকার। ডাইরেক্ট গিয়ে ওয়ার্কশপে যাও বা কলেজে যাও, কথা বলো, এই প্রশ্নগুলো ছুড়ে দাও, তাহলে ওদের ভূমিকম্প শুরু হয়ে যাবে যে সঠিক কি বেঠিক। আর এনসিভিটি ওয়েবসাইটে গিয়ে চেক করলেই বোঝা যাবে যে আসল মানে জল কা জল, দুধ কা জল, দুধ কা দুধ নাকি বলে, সেরকম ব্যাপার আর কি। তো যাই হোক, আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টরা সঠিক বিষয়কে বোঝাতে পেরে বহু মানুষের কাজে লাগবে সেটা ভেবে আমার ভালো লাগছে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, জীবনে এগিয়ে চলো। এগিয়ে চলার জন্য অনেক মাধ্যম রয়েছে এখন, শুধুমাত্র নিজেকে উজাড় করে দিতে হবে, নিজের শিখতে হবে নিজের মধ্যে শক্তি আছে, আর সেই শক্তি দিয়ে অনেক কিছু সম্ভব জয় করা। কারণ তোমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাদের সেরা টাইমে দাঁড়িয়ে আছো, তোমরা চাইলে অনেক বেটার কিছু করতে পারো। তাই তোমাদের এই মানসিকতাকে আরও উন্নত করতে হবে। প্রতিদিন সকালে উঠে সন্ধে রাত অবধি তুমি কী কাজ করলে সেই খতিয়ানটাও বারবার তুমি চেক করো যে তুমি কতটা ইমপ্রুভ করছো নিজেকে, আর নিজেকে কতটা ভালোবাসছো, নিজেকে কতটা সময় দিচ্ছ তুমি পারফর্ম করার জন্য, এগিয়ে চলার জন্য, নিজেকে উন্নত করার জন্য। এটাই তোমার জীবনের মূল মন্ত্র। তাই আমি তোমাদেরকে বলি, 1-2 বছর জীবনে কঠোর পরিশ্রম করো, দেখবে ভবিষ্যৎটা সুরক্ষিত। আর ভবিষ্যৎ সুরক্ষিত থাকা মানে একটা ফ্যামিলি, মুখে অনেক হাসি ফোটা। আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে তা বিজ্ঞান করছি। এরকম তোমাদের কি কি প্রশ্ন আছে যাবতীয় এডুকেশন সম্পর্কে সব বলবে, আমি আমার সাধ্যমতো সুন্দর করে ভিডিও বানিয়ে সব পোস্ট করব। আই হোপ আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থেকো তোমরা।